অনুশীলন বন্ধ করল সুরুচি সংঘ ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘ, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কিন্তু কি কারণে এই অনুশীলন বন্ধ, কি জানা যাচ্ছে ইরন? দেখো, ময়দানে দুটি ক্লাব প্রাক্তন দুই মন্ত্রীর ক্লাব হিসেবে পরিচিত সুরুচি সংঘ এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এরা এই দুটি ক্লাব গত বছর তারা কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন, যেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলে, সেই লিগ পর্যায়ে বা সেই গ্রুপে তারা খেলেছিল। সুরুচি সংঘ তো গত বছর তৃতীয় স্থান অধিকার করেছিল। এই বছর মোটামুটি ভোটের আগে থেকে এই দুটি দল তারা কিভাবে দল গড়বে সব ঠিক ছিল, কিন্তু রাজ্যে পালা পরিবর্তনের পর যখন দেখা যায় ইতিমধ্যেই সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়েছেন, শ্রীভূমির কর্তা, অন্যদিকে স্বরূপ বিশ্বাস যিনি সুরুচির কর্তা তিনি গ্রেপ্তার হয়েছেন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথাও। এই পরিস্থিতিতে এই দুটি ফুটবল ক্লাব তারা চলবে কি করে? ফুটবল ক্লাবের যিনি কর্তা তাদেরকে না পাওয়ার জন্য অনুশীলন কি করে চলবে? কারণ অনুশীলন করতে গেলে একটা হিউজ বাজেট রয়েছে, প্লেয়ারগুলোকে নিয়ে পরিকল্পনা কোনো কিছুই হচ্ছিল না। ইতিমধ্যে সুরুচি সংঘ তারা অনুশীলন শুরু করেছিলেন ঠিকই, কিন্তু বেশ কয়েকদিন অনুশীলন করার পর ইতিমধ্যে তা বন্ধ করে দেওয়া হলো। এবং যা খবর কলকাতা লিগে এখনো পর্যন্ত যা খবর, তারা কলকাতা লিগে সুরুচি সংঘ এবং শ্রীভূমি তারা হয়তো ফুটবল দল নামাতে চাইছে না বা নামাতে পারবে না। তার কারণ ফুটবল দলের কোচ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যোগাযোগ করবো কার সঙ্গে? সুরুচি মানেই তো জানতাম অরূপ বিশ্বাস, না হলে স্বরূপ বিশ্বাস। এই দুজনের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে ফুটবলারদের কি হবে, তাদের আর্থিক পেমেন্ট কি হবে? কেন এই বছর আই লিগ তৃতীয় ডিভিশন খেলার পরিকল্পনা করেছিল সুরুচি। সেই সুরুচি সংঘ ফুটবলাররা তারা কি বেতন পাবেন, অনুশীলন কি হবে, কোনো কিছু নিশ্চয়তা ছিল না। সেই কারণে ফুটবলারদের মৌখিকভাবে বলেও দেওয়া হয়েছে তারা যদি বেটার কোনো টিম পায় তারা চলে যেতে পারে। ইতিমধ্যেই একাধিক ফুটবলার দুই দলে তারা বিভিন্ন অন্যান্য দলে তারা সই করছেন, কারণ ফুটবলারদের কেরিয়ার নষ্ট হতে পারে, একটা বছর নষ্ট হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কলকাতা লিগে যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলা এই দুটি দল, তাদের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হলো। এবং যদি এই দল শেষ পর্যন্ত না খেলে তাহলে কি হবে টুর্নামেন্ট? কারণ যা খবর পাওয়া যাচ্ছে চলতি মাসের 25 তারিখ থেকে কলকাতা লিগ শুরু হওয়ার কথা থাকলেও সেটা আপাতত একটু পিছিয়ে গিয়ে জুলাই মাস নাগাদ শুরু হবে। তবে জুলাইয়ে শুরু হলে যদি এই দুটি দল না খেলে সেক্ষেত্রে 13-26টি দল খেলার কথা, এই দুটি দল কমে গেলে 24টা দলের লিগ হতে পারে, যদি তারা অফিসিয়ালি এখনো চিঠি দেয়নি। তবে এছাড়াও কিন্তু ডায়মন্ড হারবার এফসির মতো দল তারাও রয়েছে, তারাই বা কি করবে সেদিকেও তাকিয়ে রয়েছে কলকাতার ফুটবল প্রেমীরা। তবে সুরুচি এবং শ্রীভূমি তাদের যে ফুটবল ক্লাব, তাদের ভবিষ্যৎ যে অন্ধকারে তা এক কথা বলাই যায়। বেশ।